বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে ১৪৬০ জন জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব আবেদন করতে আপনার বয়স কত থেকে কত হওয়া লাগবে, আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, মাসিক বেতন আপনি কত টাকা পাবেন, আবেদন ফি কত টাকা, অনলাইনে কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু কবে শেষ কবে, আবেদন সম্পন্ন করার পর পরীক্ষার ফি কিভাবে জমা দিবেন, অর্থাৎ এ টু জেড আলোচনা করব। তাই কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না করতে অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখবেন। এবার আসেন ভিডিওটি শুরু করি। এখানে পদের নামটি সর্বপ্রথম আমরা একটু দেখি। এটার নাম হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার, আর চাকরিটা হচ্ছে চুক্তিভিত্তিক। কতজন লোক এখানে নিয়োগ করা হবে? এখানে দেখতেই পাচ্ছেন ১৪৬০ জন লোক এখানে কিন্তু নিয়োগ করা হবে। আবেদন করতে আপনার বয়স কত থেকে কত হওয়া লাগবে? ২১/৭/২০২৬ তারিখ ধরে ১৮ থেকে ২৫ বছরের ভিতরে হবে। ১৮ বছর একদিন কম হলেও কিন্তু হবে না, আবার ২৫ বছরের একদিন বেশি হলেও কিন্তু হবে না। আপনার এখানে কি কি যোগ্যতা থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন? আপনাকে অবশ্যই এসএসসি পাস করতে হবে। প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা অবশ্যই থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অর্থাৎ যে আবেদন করবে সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্র এবং সুন্দর সুঠাম দেহের অধিকার সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে। আপনাদেরকে এই চাকরিটা আর কি কাজ সেটা আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলার চেষ্টা করি। আপনি যদি গ্রামের একজন সদস্য হয়ে থাকেন বা গ্রামে থাকেন তাহলে জানবেন আপনার বাড়ির কারেন্ট বিল একজন ব্যক্তি লিখে নিয়ে যায়, আবার কাগজটা বিল লেখার পরে কত টাকা বিল এসেছে সেটা দিয়ে যায়। এটাই হচ্ছে এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, এটাই তাদের কাজ। মিটার রিডার কাম মেসেঞ্জারের কাজই হচ্ছে আপনার বিল বাড়িতে বাড়িতে গিয়ে লিখতে হবে এবং কাগজটা বিল সম্পন্ন হলে সেটি আপনার বাড়িতে পৌঁছে দিতে হবে। আপনাকে অবশ্যই কিন্তু সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং নিজস্ব সাইকেল থাকতে হবে। আর কোনোভাবে যদি আপনার চাকরিটা হয়ে যায় তাহলে ১০,০০০ টাকা তাদের কাছে জমা দিতে হবে। এটা অবশ্যই পরবর্তীতে চাকরি ছেড়ে দিলে আপনি ফেরত পাবেন। এবার আসি আপনাকে বেতন কত টাকা দিবে। ১৪,৭০০ টাকা আপনাকে বেতন দিবে, আরও ভাতা রয়েছে, তা নিয়ে আপনার ২২ থেকে ২৩,০০০ টাকা টোটাল পড়ে যাবে। এবার আসেন পরীক্ষার ফি বাবদ আপনার কত টাকা দিতে হবে। এটা হচ্ছে টেলিটক সেবার মাধ্যমে আপনাকে পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা অফেরতযোগ্য দিতে হবে। এই টাকাটা আপনি কখনোই আবেদন করলে ফেরত পাবেন না। এবার আসেন আপনার আবেদন আপনি কিভাবে করবেন। আবেদন করতে হলে অবশ্যই আপনার এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটিতে গিয়ে আপনার আবেদন করতে হবে। ওয়েবসাইটটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। এবং এবার আসেন আপনার আবেদন শুরু কবে শেষ কবে। আবেদন শুরু হচ্ছে জুলাই মাসের ৭ তারিখ সকাল ১০টা হতে এবং আবেদন শেষ হচ্ছে জুলাই মাসের ২১ তারিখ বিকাল ৫টা। এর ভিতরেই কিন্তু আপনার আবেদন করতে হবে। আর বন্ধুরা, প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।